নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা মজার খবর নিয়ে এসেছি। একটা মজার খবর হচ্ছে এটা যে পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম আমাদের বাংলাদেশের খুব দহরম মহরম চলছে। তো আমি বাবা অনেকদিন পাকিস্তানের খবর করা হয়নি, একটু খোঁজ খবর নিই। খোঁজ খবর নিতে গিয়ে আজকে দিকে একটা খবর বেরিয়েছে ফার্স্ট পোস্টে যে পাকিস্তান তাদের 4300 সিটিজেনকে নো ফ্লাই লিস্টে ফেলে দিয়েছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে তারা গিয়ে সৌদি আরব, আমির শাহী এখানে গিয়ে সমস্ত ভিক্ষে করত। শুধু আরব কান্ট্রি নয়, কাতার ফাতার এ সমস্ত দেশ না যত আছে সব কিন্তু তটস্থ হয়ে গেছে। এইবার ইউএইর যিনি স্বরাষ্ট্র দপ্তর দেখেন আমির, তিনি ডেকে পাঠিয়েছেন আমাদের এই যে পাকিস্তানের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী, তাকে। আমি এবার খবরটা পড়ে শোনাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন কত মজাদার খবর। এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভাইরা তারা কাদের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে, কাদের ছেড়ে কাদের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে। খবরটা আগে গুগলটা পড়ি, এটাই আমাকে প্রথম আকৃষ্ট করেছে। পাকিস্তান হ্যাজ প্লেসড as many as 4,300 beggars on the exit control list, no-fly list, after receiving a stern warning from Saudi Arabia and other Gulf countries for exporting and destitute people. তার মানে এমন ঝাড় খেয়েছে, ঝাড় খাওয়ার পর এইবার পাকিস্তান সরকারের টনক নড়েছে। ফার্স্ট পোস্ট যেটা লিখেছে সেটা হচ্ছে পাকিস্তান 4000-এরও বেশি ভিক্ষুককে নো ফ্লাই তালিকায় রেখেছে। খবরটা হচ্ছে পাকিস্তান থেকে ভিক্ষুকরা সারা বিশ্বের শহরে আসায় বিশ্ব উদ্বিগ্ন। সব পাকিস্তান ছেড়ে সব ভিক্ষে করতে বেরিয়ে গেছে। আমি পরে বলবো ভিক্ষের ঝুলিতে কত পড়ে। পাকিস্তান প্রায় 4300 ভিক্ষুককে বহির্গমন নির্গমন তালিকায় ইসিএল এ রেখেছে তাদের বিদেশ ভ্রমণে বাধা দেওয়ার প্রয়াসে। এছাড়াও পড়ুন পাকিস্তানের ভিক্ষুকদের রপ্তানি যেভাবে সৌদি আরবকে নাড়া দিয়েছে। আমরা শুনেছি একদিন যে খাদ্য পণ্য রপ্তানি হয়, ভিক্ষুক রপ্তানি হয়, কখনো শুনেছেন? এই কাগজে বেরিয়েছে তো, আমার তো মন করার কথা নয়, আমি কাগজ থেকে বলছি। আচ্ছা, এবার খবরে ফিরি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদকে রাজ্যে ভিক্ষুক পাঠানোর অভিযোগে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে দমন করার জন্য ইসলামিক প্রজাতন্ত্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন পাকিস্তানের মতে সংবাদপত্র ডন জানিয়েছে। তার মানে নকভিকে যে দিয়েছিল, ওয়ার্নিং দিয়েছিল, যেটা প্রথমেই বললাম, নকভি ওয়ার্নিং দিয়েছে, সেই ওয়ার্নিং এর পরে কি ব্যবস্থা নিয়েছে সেটা জানানোর জন্য হুজুর আমরা এই ব্যবস্থা নিয়েছি, আপনি আমাদের উপরে রাগ করবেন না, আমরা নো ফ্লাই লিস্টে ফেলে দিয়েছি, এই হচ্ছে তার নামের তালিকা, এই লিস্টের সমস্ত কিছু ডকুমেন্ট এই আপনাকে দিয়ে গেলাম, দিয়ে সন্তুষ্ট করে এসছে। সৌদি আরব সেপ্টেম্বরে উদ্বেগ উত্থাপন করার পরে পাকিস্তানকে ভিক্ষুকদের ওমরাহ এবং হজ ভিসার অপব্যবহার থেকে ভিসার জন্য পবিত্র শহর মক্কা এবং মদিনা ভ্রমণ থেকে বিরত রাখার আহ্বান জানানোর পরে এই ঘোষণা আসে। উল্লেখযোগ্যভাবে ওমরাহ হলো মক্কায় একটি ইসলামী তীর্থযাত্রী যা বছরের যে কোনো সময় যাওয়া যেতে পারে। ওমরাহ করতে সারা বছর যায়। এবার ওমরাহ করার নামে ওখানে গিয়ে মসজিদের সামনে সমস্ত বসে পড়তো। আরো লেখা হয়েছে, ফার্স্ট পোস্ট লিখেছে, ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব সহ এশিয়ার অনেক দেশ ভিক্ষুকদের রপ্তানির সমাধান না হলে কঠোর পদক্ষেপের জন্য পাকিস্তানকে সতর্ক করেছে। ভিক্ষুক তা আবার রপ্তানি হচ্ছে, চাল, গম, ডাল, বিদ্যুৎ, কি রপ্তানি করবে এরপরে তো ভগবান জানে। বাংলাদেশকে তো বলেছে নাকি চিনি রপ্তানি করবে, চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রপ্তানি করবে। ভিক্ষুক না রপ্তানি করে দেয় তারা বাংলাদেশের মুশকিল আছে। আবার এইবারে ব্যাপারটা হচ্ছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে একজন ভিক্ষুক, সে এর সামনে
আপনার কি বলে সৌদি আরবের একটা মসজিদের সামনে সকালবেলা গিয়ে ভিক্ষে করছে। এবার মসজিদে যায় কি, সকালবেলা নামাজ টামাজ পড়তে গেলেন ভদ্রলোক, গিয়ে একটু নরম মনে তখন বেরিয়ে আসেন। সেই সময় দিয়ে আল্লাহকে নাম পুজ দে দে বাবা, আল্লাহকে নাম পুজ দে দে বাবা যদি করে, তাহলে স্বভাবতে 2-4 দিনার তার পকেটে দিয়ে দেয়। এইটা দেখতে 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 সারা শহরে পুরো রটে গেছে যে ভিক্ষে করার একটা খুব ভালো জায়গা হলো এতে সৌদি আরব। সৌদি আরব চলে যাও, এতে চলে যাও, কি বলে কাতারে চলে যাও, ওমানে চলে যাও, যত মানে ওই আশেপাশে যত আছে শহরগুলো, দেশগুলো, সব দেশে গিয়ে পাকিস্তানি সব গিয়ে ভিক্ষার ঝুলি পেতে বসে পড়লো। এইবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেইখানে এক ভিক্ষুকের ইন্টারভিউ হচ্ছে, পাকিস্তানি ইন্টারভিউ নিচ্ছে। তাকে জিজ্ঞেস করে আপনি ভিক্ষে করেন কেন, আপনার লজ্জা লাগে না, ভিক্ষে করেন না আপনি? সে ভিডিওটা আমার কাছে নেই, কিন্তু ওই ভিডিওটা দেখেছি, সেটা আমি ক্যাপশনটা এখানে দিয়ে দিয়েছি। এই দেখুন, সেটা ভাইরাল ভিডিও হয়েছিল। এই ডান দিকে দেখুন, ওপরে ওই ডান দিকে ছেলেটি, ওর নাম হচ্ছে শোয়েব চৌধুরী, ও পাকিস্তানি একজন ইউটিউবার, ও গিয়ে ওখানে এটা করেছিল। তো তখন এবার ভিক্ষুকটা বলছে, যেদিনকে আমার দেশের নেতারা ভিক্ষে চাওয়া বন্ধ করবে, সেদিন আমি কথা দিচ্ছি আমিও ভিক্ষে চাইব না। তার মানে কোট প্যান্ট পরে এই যে পাকিস্তানের যে সমস্ত নেতা আছে না, শাহবাজ শরীফ যারা আছে, তারা তো এরা তো 2-4 দিনার ফিনার এরা ভিক্ষে টিক্ষে করে। এরা তো বড় ভিক্ষুক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গিয়ে ওপেন গিয়ে বলছে, সম্মেলনে গিয়ে বলছে, সৌদি আরবের সম্মেলনে, যে আমরা মজবুরি থেকে, আদত নয়, আমরা মজবুরি থেকে ভিক্ষে চাই। মানে পাকিস্তান প্রধানমন্ত্রী অফিসিয়ালি বলছে আমরা আমাদের মজবুরি থেকে ভিক্ষে চাই, ভিক্ষে চাওয়া আমাদের স্বভাব নয়। তাহলে সেই দেশের কি হাল এখন। এই যে সমস্ত মিডিয়াতে আপনি যদি গুগলে সার্চ করেন, দেখবেন এই যে এই লম্বা লাইন দিয়ে সমস্ত পরপর ভিক্ষুকের ছবি আছে, পরপর, এবং সব কটা হচ্ছে দুবাই পুলিশ সমস্ত ধরছে, ভিক্ষুকদের ধরছে, দুবাই ধরছে, নইলে আমিরাতের পুলিশ ধরছে, ধরে সমস্ত এতে পাঠাচ্ছে, দেশে পাঠাচ্ছে। আর 202 জনকে ভিক্ষের জন্য কিন্তু জেল হয়েছিল, সে 202 জনকে আবার খাইয়ে পরিয়ে কি করবে, তখন মানে দুবাই সরকার মনে করলো এদিকে ধরে রেখে, এরা তো কোনো অপরাধ করেনি, ভিক্ষে করছে, এদেরকে একদম নো এন্ট্রি পাসপোর্টে মেরে দিয়ে এদেরকে দেশে পাঠিয়ে দাও বলে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এইবারে এত বিরক্ত হয়ে গিয়েছে, সারা বছর শুধু সারা দুবাই শহর, আমিরাতের বিভিন্ন শহর, সমস্ত কাতার, তারপর ওমান টোমান যত আছে আপনার এই মরুভূমির যত আছে দেশগুলো, সব শহরে যেখানে যেখানে তেল পাওয়া যায় সেখানে সমস্ত ভিক্ষে করতে বেরিয়ে গেছে। এবার পাকিস্তানিদের বললো আমাদের ঔকাত দেখেছো, আমাদের ভিক্ষুকরা আমাদের প্লেনে করে যায়। ভাই, কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি, একটা গান বেরিয়েছিল মনে আছে, গোবিন্দা আর রবীন্দ্র ট্যান্ডনের বইটা, কাদের খান ছিল, আমার গানটা মনে আছে কিন্তু বইটার নাম মনে নেই। তো কাহা রাজা ভোজ আর কাহা গঙ্গু তেলি, তার সঙ্গে হাত মিলিয়েছে। বাবা যা বলে না, সৎসঙ্গে স্বর্গবারা, অসৎসঙ্গে নরকবাস। অসৎসঙ্গে গিয়েছ, তারপর রাজা ভোজ এখন দেখছে তা মারছে, আর গঙ্গুতেলি ওখানে যাচ্ছে, ওখানে গঙ্গুতেলির কাছে যাচ্ছে, গঙ্গুতেলির কাছে গিয়ে ওখান থেকে আদা নেবে, পেঁয়াজ নেবে। একবার এনেছিল না, পেঁয়াজের বস্তার মধ্যে 50 কেজি পাথর, 100 কেজি পেঁয়াজের বস্তার মধ্যে, মানে কত কেজি পেঁয়াজের মধ্যে কি পাথর 7-8 কেজি বোধহয় পাথর ছিল, হ্যাঁ 40 কেজি পেঁয়াজের বস্তার মধ্যে 7-8 কেজি পাথর ঢুকিয়ে দিয়েছে। মানে জালিত, এদের কোনো সীমা পরিসীমা নেই। তো এখন এই যে রপ্তানি, এখন যদি রপ্তানি মানে পেঁয়াজের বস্তার সঙ্গে যদি 10টা করে ভিক্ষুক প্রতি জাহাজে রপ্তানি হয় না, তাহলে মোটামুটি বাংলাদেশের যা বাজেট আছে আরো 4 বিলিয়ন আরো চাইতে হবে IMF এর কাছে ওই ভিক্ষুকদের খাওয়ানোর জন্য। তারপর তো একই বাংলাদেশ খেতে পাচ্ছে না, তারপরেতে আরো তার সঙ্গে যোগ হবে কিছু আরো ভিক্ষুকের পেট। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এবং সাবধানে থাকবেন। নমস্কার।